তৃণমূল আমল থেকে অবৈধ বালি খাদান শুরু হয়েছে এই বসিরহাট ইছামতি নদীর পাড়ে। একাধিক জায়গায় গড়ে উঠেছে অবৈধ বালি খাদান, যা অবৈজ্ঞানিক পদ্ধতিতে এই বালি সংরক্ষণ করা হচ্ছে এবং এখান থেকে লরি করে ডাম্পারে করে বিক্রি করা হচ্ছে বিভিন্ন প্রান্তে। রাস্তায় চলতে গিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়াদের যাতায়াত করা অসুবিধা হচ্ছে, যেহেতু রাতের অন্ধকারে এই ডাম্পারে করে বালি নিয়ে যাওয়ার সময় এলাকায় বালি পড়ে থাকছে। সেই বালি গিয়ে দিনের আলো ফুটতেই শুকিয়ে যাচ্ছে, সেই শুকিয়ে গিয়ে ঝড়ের গতিতে সেই বালি উঠছে রাস্তার উপরে। তাই একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, অন্যদিকে ব্যবসায়ীরা। তাই তারা বারবার সরব হয়েছে এই বালি খাদান বন্ধ হোক। কিন্তু প্রভাবশালী ব্যবসায়ী এবং অবৈধ কারবারিদের দৌরাত্ম্যে সাহস করে কেউ সামনে আসতে পারেনি। অবশেষে এই ভাটা ব্যবসায়ীরা সরব হয়েছেন এই বালি খাদান বন্ধ করার। যে তাদের অভিযোগ রয়েছে, একদিকে তাদের এই বালি খাদান তৈরি হয়েছে ভাটা লাগোয়া, তাদেরকে তৈরি করা হয়েছে এবং তৈরি করার ফলে নোনা জল এবং ভাটার যে ইট তৈরি করার যেসব সরঞ্জাম আছে সেখানে এই কাদা মাটি ঢুকে যাচ্ছে, তাই ইটের গুণমান খারাপ হচ্ছে। তারা একদিকে দাম পাচ্ছে না, অন্যদিকে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। তাই তারা সরব হয়েছে বিভিন্ন জায়গায়, যেমন বসিরহাট মহকুমা শাসকের দপ্তর, তারপর বিডিও, এসপি অফিস, সমস্ত অফিসকে তাদের জানানো হয়েছে এই বালি খাদান বন্ধ করার জন্য। এবং সরব হয়েছে গ্রামবাসীরা, একাধিক গ্রামবাসী এই বালি খাদান বন্ধ করার জন্য তারা সরব হয়েছেন এবং তারা চাইছেন যে অবিলম্বে এই অবৈধ বালি খাদান বন্ধ করা হোক। হ্যাঁ, অভিযোগ করেছি। আমার অভিযোগ হচ্ছে এই যে বালিগুলো নিয়ে যাচ্ছে, এই রাস্তাঘাটে যে ধুলো ময়লা বা এ হচ্ছে, যার জন্যে মানে বর্ষার সময় কাদা, গরমের সময় যে ধুলো উঠছে, স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়াদের চলাফেরা করতে পারছে না, তার জন্য আমরা এই অভিযোগ করেছি এলাকাবাসীর স্বার্থে। আইসিকে করেছি, মানে পুলিশ, মানে আমরা এসপিকে করেছি, তারপর এসডিও, বিডিও, পঞ্চায়েত, এইগুলো জায়গায় করেছি আমরা। অভিযোগ নিয়েছে, বলেছি যে আমরা দেখছি ব্যাপারটা কি করা যায়, আপনারা মানে করবে, এটা মানে বিবেচনাধীন রেখেছেন। রাতের অন্ধকারে এই যে ডাম্পারগুলো দাপিয়ে বেড়াচ্ছে, তাতে করে সাধারণ মানুষ বা পথ চলতি মানুষ আমাদের চলাফেরার অসুবিধা হচ্ছে। প্লাস যে সার্মীয় বা ছেড়ে দেওয়া কুকুর, যেগুলো বেড়াল যেগুলো রাস্তায় ঘুরে বেড়ায়, তারা রাস্তার উপর, তার উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে, বা এগুলো এই মর্মান্তিক, এগুলো আমরা মেনে নিতে পারছি না বলে আজকে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আর আমার বক্তব্য আর একটা জিনিস, যদি বালি কেন মাটি সমস্ত কিছুই তুলুক, গভর্নমেন্টের যে রুলস আছে, রুলস মেনেই যদি করে আমাদের কিছু আপত্তি নেই বলার, কিন্তু এলাকাবাসীর সাথে আমরা এইগুলো করেছি। আর যদি রুলস সেইভাবে থাকে, তার রুলস আমাদের দেখাবে, বা আমরা রুলস মেনে নিয়ে কাজ করবার কথা বলবো, বা সেইভাবে যে হবে। আমরা অভিযোগ করেছি আমাদের জমির ওপরে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। আমরা বারবার বলা সত্ত্বেও আমাদের কথা শুনছেন না, নিচ্ছেন না। আমরা বলেছি যে আপনারা সরকারি নিয়ম অনুযায়ী বালিগুলো তুলুন, আমাদের এখান থেকে আমাদের না জানিয়ে, আমাদের পারমিশন না নিয়ে আপনারা আমাদের সঙ্গে বালি তুলছেন। বলা সত্ত্বেও আমাদের মানে উল্টোপাল্টা কথাবার্তা, উল্টোপাল্টা আইনের ভয় দেখাচ্ছে। এই দেখাবার কারণে আমরা বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হয়েছি। আইনের নিয়ম মেনে ওরা বালি তুলুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা তো সেইটাই বুঝতেই পারছি না যে সরকার নতুন নিয়ম যেগুলো করে দিয়েছে, তাদের নিয়মগুলো বাদ দিয়ে তারা অবৈধভাবে বালি তুলছে। আমরা জমিওয়ালারা সবাই প্রতিবাদ করেছি যে আমাদের এইভাবে আপনার এই বালি তোলার কারণে 2-3টে ভাটা বন্ধ হয়ে গেল, লোকজন লেবারগুলো বন্ধ হয়ে গেল, তারা কাজ করতে পারছে না। বালিতে, মাটিতে এত বালি যে জলগুলো নদীতে গিয়ে পড়ছে, বালির ডগে গিয়ে পড়ছে, ইট কাটতে পারছে না, ইটগুলো সব সাইজ বড় বড় হয়ে যাচ্ছে। বালি মেশানো ইট বাজারে বিক্রি হচ্ছে না। আমাদের জমির পয়সা যে হাড়ি ছিল, হাড়ি কমাতে কমাতে এমন একটা জায়গায় এনেছে, ভাটাগুলো আর কোনো মালিক চালাতে চাইছে না। আমরাও নিরুপায় হয়ে আমরা সরকারের দ্বারস্থ হয়েছি। নতুন সরকার যে নিয়মটা করে দিয়েছে সেই নিয়ম মেনে বালি তুলুক, আমাদের কোনো আপত্তি নেই। বালি কেন, মাটি যা ইচ্ছে তাই তুলুক, কিন্তু সরকারের নিয়ম মেনে ওরা তুলুক, আমাদের কোনো সেখানে বক্তব্য থাকবে না। আমরা থানায় করেছি, বিডিওকে করেছি, এসডিওকে করেছি, অঞ্চল করেছি, আমাদের ভাটা ইউনিয়নকে করেছি,
তো আমাদের এসপিকেও করেছি, এসপির সঙ্গে সাক্ষাৎ করে বলেছি, ম্যাডাম আমাদের সঙ্গে খুব সহযোগিতাও করেছে। উনি বলেছেন ব্যাপারটা আমরা দেখছি, আপনি এইচডিওকে বলুন, এইচডিও থেকে যদি এটা আমরা বলেছি আপনারা আমাদের কথা বিশ্বাস করতে হবে না, সরজমিনে গিয়ে আপনারা তদন্ত করে দেখুন, সাধারণ মানুষের কাছে শুনে দেখুন আমাদের অভিযোগ মিথ্যে কি সত্যি সেটা আপনারা যাচাই করে যেটা সঠিক হবে আপনারা সেটা করুন। আমরা সত্য পথে চলার চেষ্টা করছি, আমরা যথেষ্টভাবে অনুনয় বিনয় করেছি, কিন্তু আমাদের কথা কর্ণপাত করেননি। আমাদের সেখান থেকে উল্টোপাল্টা কথাবার্তা বলেই আমাদের ছেড়ে দিয়েছে। এটা অবৈধ না বৈধ, এটা আমাদের ওয়ার্ক অর্ডার আছে, এমনকি গভর্নমেন্টের লাইসেন্সও আছে। ঠিক আছে, আমরা গভর্নমেন্টকে টাকা দিয়ে পেমেন্ট করেই মালটা তুলছি বা বিক্রি করছি, তার পেপার সেই এটা আছে ওয়ার্ক অর্ডার, রয়্যালটির চালান, এটা আমরা পেপার নিয়ে ব্যবসা করছি। এতদিন বন্ধ ছিল কেন? বন্ধ ছিল আমাদের ভোটের কারণে, গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল ইলেকশনের জন্য বন্ধ রাখবে, ইলেকশনের পরে আবার চালু করা হবে নতুন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আমার পেছনে রয়েছে বিশাল খাদান রয়েছে, বালি পাহাড়, একেবারে সমতল জায়গায় দেখায় মনে হচ্ছে একটা পাহাড়ে পরিণত হয়ে রয়েছে। এখানে সারা রাত ধরে মেশিনের মাধ্যমে বালি তোলা হয় এবং সেগুলো পুরোটাই অবৈজ্ঞানিক পদ্ধতিতে, এবং এই বালি কিন্তু রাতের অন্ধকারে বিভিন্ন ড্রাম্পারে করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এই বালি, এবং এই বালি তোলার কারণে একদিকে নদীর গতিবেগ হারাচ্ছে, অন্যদিকে হারাচ্ছে যে জলাশয়গুলো রয়েছে সেগুলো বন্ধ হচ্ছে এই অবৈধ বালি দিয়ে। তাই প্রশাসন নজর দিক, এবং প্রশাসনের একেবারে নাকের ডগায় এই যে পাশে রয়েছে পুলিশ সুপারের অফিস, তার পাশেই কিন্তু এই বালি খাদান তৈরি হয়েছে। পুলিশের নজর থাকলেও দেখলেও কিন্তু তারা কিন্তু এই ব্যাপারে কোনো রকমভাবে পদক্ষেপ গ্রহণ করছে না। ইতিমধ্যেই কিন্তু গ্রামবাসীরা এবং ব্যবসায়ীরা কিন্তু সরব হয়েছে, এই বালি খাদান অবিলম্বে বন্ধ করতে হবে। তাই বালি খাদান বন্ধ হয় কিনা মানুষ কিন্তু অপেক্ষা করছে কবে এই বালি খাদান বন্ধ হবে। শুধুমাত্র এই সরকার চেঞ্জ হওয়ার পরেও কিন্তু এই প্রশাসনে আসার পরেও কিন্তু কড়া বার্তার পরেও এই বালি খাদান বন্ধ হয়নি। রমরমিয়ে রাতের অন্ধকারে এই বালি খাদান কিন্তু রমরমি চলছে। অন্যদিকে যেসব সারমেয়, যেসব পশু রাস্তায় নির্বিচারে ঘুমিয়ে থাকে, এই ডাম্পারে দৌড়তে তাদের গায়ের ওপর দিয়ে সেই গাড়ি চলে যাচ্ছে, যাওয়ার ফলে অবলা জীবের মৃত্যু হচ্ছে। এক শ্রেণীর পশুপ্রেমীরা তারা সরব হয়েছেন যে এই বালি খাদান বন্ধ করতে হবে, তা না হলে অবলা জীব কিন্তু অনাহারে প্রাণ হারাচ্ছে। অর্থাৎ এইখানে গিয়ে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই বালি খাদান বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। অন্যদিকে যারা বালি ব্যবসায়ী রয়েছে তারা জানিয়েছেন যে আমাদের সমস্ত কাগজপত্র তারা তৈরি করে ফেলেছেন এবং তারা রয়্যালটি দেন। এমনকি সেই স্পটে যারা ছিলেন সেই সময় বালির খাদানে, তারা কিন্তু বলছেন যে তাদের ব্যবসাটা বৈধ ব্যবসা। কিন্তু বৈধ যদি ব্যবসা হয় তা তদন্ত করে দেখুক প্রশাসন যে সত্যি এই বালি ব্যবসায়ী তারা অনুমতি আছে কিনা। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাস, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা
সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।